হ্যালো বন্ধুরা, আজকে আমাদের বাড়ি হবে আলুর দম। তাতে আলু সিদ্ধ করে রাখা হয়েছে, খোসা ছাড়িয়েছি এবং কড়াইশুঁটি ছাড়ানো হয়েছে, আর কড়াইশুঁটির কচুরি হবে। দেখো, কড়াইতে তেল দিয়ে আমি এক এক করে আলুগুলো গরম তেলের মধ্যে ছাড়লাম। এবার এগুলো এক এক করে একটু হালকা লাল করে ভেজে নেবো। দেখো, আমার ভাজাও হয়ে গেছে, এক এক করে তুলে নিচ্ছি। এবার কড়াইতে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আমি হলুদ, লবণ, জিরে, আদা বাটা দিয়ে এটাকে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষাবো। এবার কড়াইশুঁটিও দিয়ে দিলাম। এবার টমেটো পেস্টও আমি করেছি, এবার সেটাও মশলার মধ্যে দিয়েছি। এটাকে ভালোভাবে কষাতে হবে। আর এদিকে কড়াইশুঁটি আমি সিদ্ধ করেছি, করে একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে এটাকে পিষে নেবো কড়াইশুঁটির কচুরির পুর বানানোর জন্য। দেখো, মিক্সিতে আমি পেশা হচ্ছে আমার। দেখো, প্রায় হয়ে এসছে পেশা। এদিকে আমি আবার মশলাও কষানো হয়ে গেছে। আমি গুলো ওই মশলার মধ্যে দিয়েছি। আর এই দেখো, কড়াইশুঁটি কচুরির পুরো হয়ে গেছে রেডি। আর এদিকে আমার আলুর দমও হয়ে গেছে। আমি ধনেপাতা দিয়ে এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আবার তেল দিয়ে আমি ওই কড়াইশুঁটি বাটাটা আমি তেলের মধ্যে দিলাম, দিয়ে একটু পরিমাণ মতো লবণ, একটু হলুদ দিয়ে এটাকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া এমনভাবে করব যেন এটা শুকনো হয়ে যায়। দেখো, আমার তৈরি পুর। এরপর আমি ময়দা মেখেছি, ময়দা মেখে এবার লেচি করে আমি অল্প করে পুর ওর মধ্যে দেবো, দিয়ে লুচির শেপে আমি এটা বেলে নেবো। এবার দেখো, পুরটাকে বন্ধ করলাম, এবার গোল করে লেচি বানাবো। দেখো, বানিয়ে এবার আমি লুচি হিসেবে দিচ্ছি। একটু একটু পুরটা বেরিয়ে যাচ্ছে। দেখো, কড়াইতে তেল দিয়েছি, কেমন হলো তোমরা বন্ধু জানিও।